পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় তাকে ধরা হয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এআইজি মিডিয়া AHM শাহাদত হোসাইন। এরপর জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। সংসদে দেয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ ও ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো NCB আবুধাবি থেকে পাঠানো এক ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে এই গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তিনি বর্তমানে সেখানে পুলিশ হেফাজতে গ্রেপ্তার আছেন। বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ এক্সট্রাডিশন আবেদন করতে হবে। সরকার ইতিমধ্যে এ সংক্রান্ত কার্যক্রম শুরু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুদকের মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সট্রাডিশন প্রপোজাল অনুমোদন করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা UAE কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। NCB আবুধাবির সাথে সমন্বয় করে অতি দ্রুতই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। অভিযোগের বিষয়ে মন্ত্রী জানান, বেনজির আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির 420, 467, 468, 471 ও 109 ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 147 এর 5(2) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 4(2) ও 4(3) ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973 এর 11 ধারায় মামলা বিচারাধীন রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বেনজির আহমেদকে গ্রেপ্তারের জন্য পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো NCB ঢাকা ইন্টারপোলের সাথে নিবিড়ভাবে কাজ করেছে, যার প্রেক্ষিতে গত 11 এপ্রিল 2025 ইন্টারপোল রেড নোটিশ জারি করে। এটিকে বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে অভিহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব। এই ঘটনা প্রমাণ করে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় একটি মাইলফলক হয়ে থাকবে।